বারটা নতুন বাজার থেকে একটু ভেতরে অবস্থিত। এই ভার্সিটিতে আসতে হলে নতুন বাজার থেকে একটি রিক্সা অথবা ইজি বাইক নিয়ে আসতে পারেন। মনোরম মনোমুগ্ধকর চারিদিকে সবুজের সমারোহ এই ভার্সিটি অবস্থিত। অন্যান্য প্রাইভেট ভার্সিটির তুলনায় এই ভার্সিটি একটু ভিন্ন, কারণ এই ভার্সিটিতে আছে নিজস্ব ক্যাম্পাস ও নিজস্ব খেলার মাঠ। ভার্সিটিতে এসেই দেখি আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অ্যাক্টর সিয়াম ভাই এখানে উপস্থিত। আমি প্রথমে ভেবাচেকা খেয়ে গিয়েছি, কিরে সত্যি কি সিয়াম ভাই? হ্যাঁ সিয়াম, তিনি একটি বিজ্ঞাপনে শুট নিচ্ছে। ভার্সিটির বিল্ডিংটাও ইউআইইউ এর আদলে তৈরি। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকেই জানেন যে প্রাইভেট ভার্সিটি মানে একটু শালীনতার অভাব থাকে, কিন্তু না, এই ভার্সিটিতে স্টুডেন্টরা শালীনতা বজায় রেখেই আসে। কারণ ভার্সিটি কর্তৃপক্ষ থেকে এর একটি গাইডলাইন দেওয়া আছে। এছাড়া আমাদের ভার্সিটিতে একটি নান্দনিক ক্যান্টিন আছে। ভার্সিটির চার সিঙ্গারায় আমি মুগ্ধ। ক্যান্টিনে গেলে বেশিরভাগই এটাই খাওয়া হয়। শীতের সকালে আড়মোড়া ভেঙে ভার্সিটিতে যাত্রা শুরু করলাম। এক কুয়াশা ভরা চাদর ঘিরে রেখেছে পুরো প্রকৃতিকে। চারিদিকে শুধু শিশির বিন্দু টলমল করছে, আর আমি মনে মনে ভাবছি, ইস, এই সকালে যদি আমি বাসায় থাকতাম তাহলে এখন খেজুরের রসের হাড়ির সামনে মুড়ি আর মগ নিয়ে বসে থাকতাম। তাই তো রবীন্দ্রনাথের কথাই বলতে হয়, বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে সব মুখরোচক খাবার বিক্রি করা হয়। ভার্সিটির খিচুড়িটা সেই স্বাদ, বাহ, অতুলনীয়। একটু সামনে গিয়েই দেখি যে সিনিয়র জুনিয়র আপুরা নৃত্য পরিবেশন করছে। খেলার মাঠ দেখে সবারই ভালো লাগবে। এখানে একসাথে ফুটবল, ক্রিকেট, ভলিবল, র্যাকেট খেলা হয়, তাও মাঠের কিছু অংশ খালি পড়ে থাকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এছাড়া আমার ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড হয়ে থাকে।